আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো শুভ সকাল। এখন সকাল হয়তো বা 6টা বাজে। তো প্রতিদিন আমি যে একটা চাকরি করি, তো আমার আম্মু আমাকে রেঁধে দেয়। তো সকাল সকাল কি করি আমি আর আমার আম্মা, তো আপনাদের সাথে এটাই কিন্তু শেয়ার করব। তো আজকে সকালে আমার আম্মা আমাকে আমার জন্য কি রান্না বান্না করে, কিভাবে কি করি না করি কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে। তো এই যে আজকে আমার আম্মু কলা রান্না করবে, কলা আর এই যে মাছ, এটা মাছ, কলা আর মাছ একসঙ্গে রান্না করবে। তো মাছটা পানিতে ভিজাই দিতে হবে, ফ্রিজে ছিল। তো কলার মাছ আর আলু একসঙ্গে রান্না হবে। তো আমার আম্মা আমাকে রেঁধে দেয়, আমি রান্না বান্না করে কিন্তু সকাল সকাল আমার জন্য, যেহেতু আমি একটা চাকরি করি ছোটোখাটো, তো আমার জন্য রান্না বান্না করবে একসঙ্গে কিন্তু আছে। এটা কিন্তু আমাদের রান্নাঘর, অনেক সুন্দর কিন্তু রান্নাঘরটা। তো আমার আম্মা রান্না বান্না করবে, চলুন একটু দেখা যাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সকাল সকাল উঠে যে ব্রাশ করে নিচ্ছি যাতে আমার একটু তাড়াতাড়ি হয়। তো আমার আম্মা আছে রান্না করবে, আমি এই যে একটু তাড়াতাড়ি করছি, আমার ছেলে বিরাজ করছে, মুখ ধুবি, ধুয়ে দোকানে যাবি, গার্মেন্টসের দোকানে যাবি, আমি রান্না করব, তাড়াতাড়ি করছি। আমি এখন কলা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব, ভাত রান্না করব তাড়াতাড়ি। তো আমার তো ব্রাশ করা শেষ। তো এবার সকাল সকাল আমার আম্মা কি আমার জন্য রান্না করে, তো সেগুলো কিন্তু আজকে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়িঘর, মানে গরিবের একটা থাকার ঘর। তো এবার রান্না বান্না আমরা শেষ করি। তো এই যে সকাল সকাল আমার আম্মা আমার জন্য মাছ রান্না করছে। এই যে মাছ ছাড়ানো হচ্ছে, যেহেতু ফ্রিজে ছিল। তো মাছ আর কলা একসঙ্গে রান্না করা, এটা কিন্তু মজাই আলাদা। মাছ, কলা এবং আলু, আলু তো আমার ফেভারিট খাবার। তো যে আমাদের কিছু মুরগি আছে, হ্যাঁ, তো মুরগিগুলো আমি খাইতে দিছি সকাল সকাল। সেই মুরগিগুলাও সে অনেক, এই যে মুরগিগুলা বাচ্চা তুলছে, একটা মুরগি আবার কুটি একটা বাচ্চা, মানে সকাল সকাল তো খাতে দেওয়াই লাগে, একদিনে একবার খাইতে দিলেই হয়। তো এই যে কলা আগার পরে দেওয়া হয়ে গেছে। তো কলাগুলো আগে সেদ্ধ করে নেওয়া হবে, সেদ্ধ করে নেওয়ার পরে গাঙ্গা কিন্তু এই কলাগুলা খোসা কিন্তু ছাড়ানো হবে। তো এই যে এবার কি যেন একটা করছে, এটা কি করছো মা? এই যে ভাত আঁকাই দেব, চাল ধরছে। চাউল ধরছো? তো চাউল কি এভাবে ধুতে না যায়? কলের পর তো ট্যাপ এইভাবে আছে। এইভাবে ধুলে কি হয়, ওই যে চালের সাথে যে বালুটা থাকে, সেই বালুটার নিচে পড়ে যায়। নাই তো ওইভাবে ধুলে পারে ভাতটা খেসখেস করে দাঁতের তলে খাওয়া যায় না। এভাবে ভালো হয়। এইভাবে চালটা ধুলে ভালো হয়। তো এই যে আমার আম্মা আমার জন্য মানে রান্না বাড়ার কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ছে, যেহেতু আমি একটা সকাল সকাল একটা চাকরিতে চলে যাব। তো চাউল ধোয়াটা কীভাবে ধোয়, এইভাবে ধুলে কিন্তু পরিষ্কার হয়। তো যারা জানেন না অবশ্যই জেনে নিলেন। তো এই যে এবার চাউল ধোয়া শেষ, তো চাউলটা আর একটা পাতিলে রাখা হচ্ছে। পাতিল কিন্তু দুইটাই লাগে। চাউলে যেমন আম্মু চাউল ধুচ্ছে, এটা হচ্ছে আমাদের দেশি চাউল, আমাদের ভুঁইয়ের ধানের চাউল, ভুঁইয়ের ধান। তো অনেক সুন্দরভাবে চাউল ধুচ্ছে আমার আম্মা। তো এই যে আসলে পানিটা কেমন যেন ময়লা হয়ে গেল, এবার পরিষ্কার পানিতে দেওয়া হলো চাউলগুলা। তো সকাল সকাল এইভাবে কিন্তু একটা মজাই আলাদা, মানে এইভাবে যে আজকে ফিল পাবো ভাবিনি, এত সুন্দরভাবে যে আমার আম্মা আমার জন্য রান্নাবাড়া করে। সকালবেলা কিন্তু আমি উঠে দেখিও না, তো আজকে দেখছি। তো অনেক মানে পরিশ্রমও কিন্তু হয়, তো এইগুলাই কিন্তু আজকে দেখছি। কলার মানে কলার যে কলা সেদ্ধ করাটা, কলা সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো এবার হচ্ছে কলাটা যে ঢালা হচ্ছে। তো এই যে এবার চিপ ভাজা হচ্ছে আমার আম্মার। আম্মা এবার কি চিপ ভাজছো? হ্যাঁ, এই যে আমার লাতিন ঘুমেতে করছে, এবার সিপ ভাজছি, সিপ ভাজা খাবি আমার লাতিনটা। বা এত দরদ লাতিনের ওপরে আমার মার। এই যে এবার কিন্তু আমার মা চিপ ভাজছে। চিপে যে
এগুলো কিন্তু হ্যাঁ তেলের উপর দিয়ে ভাজা হয়। আমার আম্মার তো সেই ভালোবাসা, বড় লাতিনের উপরে আরো বেশি ভালোবাসা। এই যে মানে লাতিন যে ঘুমায় আছে, ঘুমাই থেকে মানে ঘুম থেকে যে উঠে যে খাবে সেটাই আর কি ভাজা হচ্ছে। আমার আম্মা আগেই রেডি করে রাখছে যে লাতিন উঠেই খাবে। তো চিপ ভাজছে আমার মা। চিপ কি ভাজা হয়েছে? কেবল হলো তো আমাকে একটু দাও, আমি একটু খাই। এই যে চিপ, হ্যাঁ আমার আম্মা ভাজা করলো চিপ। এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। এই যে এগুলা থেকে ভাজলে এগুলা হয়। তো কি অবস্থা সবাই? তো এই যে চিপ খাচ্ছি, হ্যাঁ যেহেতু মা সকাল সকাল ভেজে দিল, সকাল সকাল ঘুমের থেকে ওঠার মজাই আলাদা, সেই একটা ফিল পাচ্ছি আজকে। হ্যাঁ তো যারা যারা ঘুম থেকে সকাল সকাল উঠেন না, তারা সকালে ঘুম থেকে উঠলে কিন্তু বুঝতে পারবেন সকালের একটা মজা সেই লাগবে ভাই। বিশ্বাস না হয় উঠেই দেখেন। এত সকালে মা তুমি উঠে যে রান্না বাড়া করো? কি করব, দুটি লাতিন আছে তারে খাওয়া লাগে না। আমার জন্য যে খাওয়ার মা রাঁধছো, এগুলা তো আমি তো চাকরি চলে যাবো। এগুলা কি আগে রান্না করবা না আগে তোমার লাতিনের তা রান্না করবা? না, লাতিনের যে চিপ ভাজছি, লাতিনেরা এটা খাইয়ে স্কুলে চলে যাবি। তারপরে তোমার তা ভাই রান্না করবো, রান্না করি তোমাকে রেডি করে দেবো। আমার কাজই তো এটা। দেখো এক হাতে কয়টা করছে, আমাকে আমার ভাত রান্না করে দিবে, তারপরে তার লাতিনের জন্য খাবার রেডি করছে। এটাই কিন্তু আমার মা। আমার লাতিন স্কুলে যাবে, এইটা ভাইজি না দিলে পারে স্কুলে যাবে নিয়ে। এই যে রান্না করা হয়ে গেছে। এরপর ধরতে গেছে। তো সকাল সকাল কিন্তু একটা জানালার মাপ নিতে চলে আসছে এক ভাইয়া, মানে জানালার গ্রিলটা বানানো হচ্ছে। তোমার বাসা কোথায় ভাইয়া? ভেড়ামারা ভাইয়া। ভেড়ামারা কোথায়? ভেড়ামারা 4 গ্রাম। 7 গ্রাম না? জি। এটা কি তুমি বানাবা না আমার বাঁধন বানাবে? দেখ সুন্দর করে বানাবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, জল বেশি তো করি। দেখ ছোট বড় না হয় যেন খুব সুন্দরভাবে বানাবার নিজের মতো করে। তো এই যে এবার আমাদের আলু ছোলার, তো এই যে এবার আমাদের কলা ছোলার পর্ব। তো এই যে আম্মা কলা ছুলছে। আম্মা কলা কি হয়ে গেছে? কলা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে বিনাচ্ছি, বিনা সারি এখন রান্না করব। রান্না করি তাড়াতাড়ি আমার ছেলেকে চাকরির যাবি, তাড়াতাড়ি করে আমি রেডি করব। এগুলো একটু তাড়াতাড়ি করতে হবে, সময় চলে আসছে তো, সময় কম, একটু তাড়াতাড়ি করো। এই যে কলা চলছে আমার আম্মা, মানে কলা আলু এগুলা বিনা মানে সিদ্ধ করে নিলে পারে হ্যাঁ বেশি কলা নষ্ট হয় না কো। সিদ্ধ আর করে না? হ্যাঁ, আর বটি দিয়ে ছুললে পারে এই দিয়ে কলাগুলা বেশি নষ্ট হয়ে যায়। বটি দিয়ে চললে হ্যাঁ, আর সিদ্ধ করে নিলে পারে ভেতর করে এই কলাটা বেশি নষ্ট হয় না কো। এর ভালো থাকে সিদ্ধ করলে? সিদ্ধ করে নিলে পারে মানে ভালো থাকে। সিদ্ধ করাটাই ভালো নাকি? সিদ্ধ করাটাই ভালো। তো এই যে এবার আমার আম্মা আলু চলছে। তো কলা ছোলার পর্ব শেষ, তো এবারে যে আলু চলছে। তো এই যে আলু চলছে, হ্যাঁ আলু, এই যে এগুলো হচ্ছে আলু। তো এই যে আলু ছুলে ধরছে। তো আলু ছোলা হয়ে গেলে কিন্তু তরকারি রান্না করবে। তো এদিকে ভাত হওয়ার ভিতরে, তো ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা এই যে এবার দেখবেন ভাতের ফ্যান গালা হয় কিভাবে। তো ভাতের ফ্যান গালছো মা? হ্যাঁ, ভাতের ফ্যান গেলে যে ভাত হয়ে গেছে। ভাতের এবার ফ্যান গেলে এদের পাইলে এরপর থুয়ে দিলাম। এবার মাছ ভাজি হবে। এবার মাছ ভাজি করবা? এগুলা কি মা? মরিচ, এগুলা তেলের পর দিয়ে ভাজি সেরি তরকারির ভিতর। এই যে এই চাকা দুইটা আমার লাতিন খাবে, 2 লাতিন। এই যে এই 2টা চাকা, তো তোমার সেলিক দিবা না? এই যে সেলির চাকা, এই যে এটা সেলির চাকা। এই যে এটা আমার বৌমা খাবে, এই তোমার বৌমা খাবে? চাকাটা। বৌমা? হ্যাঁ, বাহ। আর এই যে এই দিয়ে আমি খাই, আমার পছন্দ। এই দিয়ে আমার পছন্দ, আমার ছেলের পছন্দ। এই যে এই 2টা, এটা আমার ছেলের খুবই পছন্দ, এটা খুবই পছন্দ। এটা এই খুবই যে পছন্দ নাকি? হ্যাঁ।
আর এই যে এটা থাকলো, এটি যে খাবি তার যখন যার ভাগে পড়ে যাবি সে তখন এই মাছটা খাবি। হ্যাঁ। এটি লাস্টের, এটি লাস্টের জন্য। হ্যাঁ এটি লাস্টের জন্য। তো সকাল সকাল মানে খুবই খিদে লেগে গেছে। তো মা কি রাঁধছে এগুলা দেখতে দেখতে একেবারে খিদে লেগে গেছে। তো কিছু একটা খাওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? তো সকাল সকাল যখন খিদে লেগে গেছে তখন নতুন কিছু একটা খাওয়ার ব্যবস্থা করলে কেমন হয় মা? এই যে মরিচ দিয়ে, এই যে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে হ্যাঁ। ভাত, এই যে এটা কি খাবার বলা হয়? মাখাচ্ছি, এটা ঠান্ডা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছি। পেঁয়াজ মরিচ তো সেই লাগবে ঠান্ডা ভাতের সঙ্গে। হ্যাঁ। সেরকম একটা সুস্বাদু খাবার তৈরি করছে মা। তো সকাল সকাল কিন্তু খুব খিদা লেগে গেছে, তো কিছু একটা খাওয়ার দরকার, তাই আর কি ভাতটা মাখানো শুরু হয়ে গেছে। এটা আমার মা মাখালো। তো এবার কিছু একটু তেল দিতে হবে। হ্যাঁ, তেল দিলে কেমন হয়? তেল কি কম হয়ে গেছে? না, তেলে যে আমি সোয়াবিন তেল খাই, হ্যাঁ। সোয়াবিন তেল দিলে পারে মানে গ্যাসের কোনো ক্ষতি করে না। হ্যাঁ, সোয়াবিন তেল দিয়ে আমি সব কিছুই খাই। সয়াবিন তেলটাই বেশি ব্যবহার করে না? হ্যাঁ, সোয়াবিন তেলটাই বেশি ব্যবহার করি আমি। তো ভাতটা এবার যদি মাখানো হয় তো কেমন স্বাদ হয়? খুব সুস্বাদু হবে। মরিচ, সুস্বাদু। শুকনা মরিচ, শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে। তো এই ভাত কারা কারা খাননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যারা যারা যার ইচ্ছা খেয়েছেন, হবে খাতে আমার কাছে চলে আসবেন। যারা যারা খাইছেন বা খাননি অবশ্যই চলে আসবেন, খাওয়াই দেবো, সমস্যা নাই। খুব সুস্বাদু একটা খাবার। কেমন লাগছে মা? খুব স্বাদ লাগছে। খুব স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ। তো সেই স্বাদ লাগছে কিন্তু ভাতটা। ভাত কিন্তু মাখানো কমপ্লিট। তো এবার আমরা এই ভাতটা খাবো, সেই সুস্বাদু একটা খাবার। তো আমাকে তো খাওয়াই দিচ্ছে আনি সাহেব। সেই স্বাদ। তো যারা যারা এই ভাত খাবেন অবশ্যই চলে আসেন। এগুলা কি করবা বাটি? এগুলা পেঁয়াজ রসুন আর এই যে ধইনি দি জিরি দি বাটছি, তরকারি রাখার পর দেবো। একসঙ্গে বাটা হবে নাকি? একসঙ্গে ওইটা আগে একটু বাটি নিয়ে সারি, তারপরে ওইটি বাটতে হবে। তো টোটালি এবার আমার মায়ের হাতের রান্নাটা প্রায় শেষ। তো এবার তরকারির ভিতরে মাছগুলা দিয়ে দিবে। এই যে মাছ। হ্যালো বন্ধুরা, এই যে মাছ, মাছ, কলা আর আলু এই যে দিলাম। যার খাতে ইচ্ছা হয় সে আমার কাছে চলে আসো, আর দেখার ইচ্ছা হলে আমার কাছে আসেন, আমি শিখা দিচ্ছি। তো বিশেষ করে এবার রান্না করা শেষ হয়ে গেছে। তো এবার সব কিছু মিলাই কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু সকালবেলা করে মায়ের হাতের রান্না দেখলাম, এত সকালে তো ঘুম থেকে উঠি না, তারপরে সকাল সকাল আজকে উঠে পড়লাম। তো চলুন আমরা সব কিছু কেমন হয় দেখাই। হ্যালো বন্ধুরা, এই যে আমার ছেলে এখন গোসল করছে, গোসল করে খাইয়ে দেয়ে এখন চাকরির যাবি। আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখন হাসানের ভাতটা রেডি করতে পারলে পারে আমার এখন মানে হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন গোসল করছে আমার ছেলে। এই যে মায়ের হাতে রান্না, সকাল সকাল ভাত বেড়ে দিয়েছে। তো এবার খাওয়া দাওয়া করে আমি আমার চাকরি চলে যাবো।